বন্ধুরা, আরএস টিউটোরিয়াল গাইডে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করে পেমেন্ট ফেলিওর, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখতে পান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকে এই ধরনের স্ট্যাটাস দেখে ভয় পেয়ে যাচ্ছেন। কেউ ভাবছেন টাকা হয়তো আর পাবো না, আবার কেউ মনে করছেন আবেদনটা একেবারে বাতিল হয়ে গেছে। কিন্তু এই যে ৩ ধরনের স্ট্যাটাসের কথা বললাম, এই ৩ ধরনের স্ট্যাটাসের ৩ রকম মানে আছে, ৩ রকমের মতলব আছে। প্রত্যেকটি স্ট্যাটাসের আলাদা আলাদা সমাধানও আছে। আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো কোন স্ট্যাটাস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে দেখবেন এবং কোন ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন, তাহলে আপনার সমস্যার সমাধান তাড়াতাড়ি হবে। প্রথমে আসি অ্যাপ্লিকেশান রিজেক্টেড। যদি আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার পর দেখতে পান অ্যাপ্লিকেশান রিজেক্টেড, এর মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল করা হয়েছে বা গ্রহণ করা হয়নি। এই নয় যে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল করে, অনেক সময় ছোটোখাটো তথ্য সঙ্গতির কারণে অ্যাপ্লিকেশন বাতিল করা হতে পারে বা কোনো রকম সমস্যা হওয়ার কারণেও কিন্তু বাতিল হতে পারে। অ্যাপ্লিকেশন রিজেক্ট বা বাতিল হওয়ার যে মেন যে কারণগুলি, সেগুলির মধ্যে রয়েছে যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন ভুল তথ্য প্রদান। নম্বর, আধার কার্ড ও অ্যাপ্লিকেশন যখন করেছিলেন দুটির তথ্য হয়তো মিলে। ৩ নম্বর, রেশন কার্ডে যে তথ্য দিয়েছিলেন সেটাও হয়তো ভুল ছিল। যে নথিপত্র বা তথ্য দেওয়ার সেটা কিন্তু সঠিকভাবে দেওয়া হয়নি। হতে পারে এক ব্যক্তির নামে একাধিক অ্যাপ্লিকেশন। সবথেকে শেষে যে পয়েন্ট সেটা হচ্ছে হয়তো সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, যে শর্তগুলির কথা বলা হয়েছিল সেগুলি হয়তো সম্পূর্ণভাবে পূর্ণ হয়নি, সেই কারণে হয়তো বাতিল হয়েছে। এখন আপনি কি করবেন? তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে আবেদনটি কেন বাতিল করা হয়েছে। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে সেটি সর্বপ্রথম সংশোধন করুন। যদি নতুন করে আবেদন করার সুযোগ থাকে আবার কিন্তু নতুন করে আবেদন করুন। এছাড়াও প্রয়োজন হলে আপনি আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে, ব্লক অফিস রয়েছে, সেখানে যোগাযোগ করে আপনার তথ্য আপনি যাচাই করতে পারেন। আসি পেমেন্ট ফেলিওর বা পেমেন্ট ক্যান্সেল হয়েছে তার কারণ। এমন একটা স্ট্যাটাস যেখানে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে বা অ্যাপ্রুভ করা হয়েছে, কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। অর্থাৎ সরকার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর চেষ্টা করছে, কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে না। এর কারণ কি হতে পারে? হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ আছে, হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নাই, হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নাই, হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে, হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কেওয়াইসি সেটা সম্পূর্ণ না, হতে পারে ব্যাংকের সার্ভারজনিত কারণে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। তাহলে এর সমাধান কি? এর সমাধান সর্বপ্রথম আপনাকে আপনার ব্যাঙ্কে যেতে হবে। পরে আপনি চেক করবেন সর্বপ্রথম যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা। যদি থাকে তারপরে দেখবেন যে ডিবিটির লিঙ্ক আছে কিনা। বলে আপনার যে কেওয়াইসি সেটা আপডেট করুন। তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে পরবর্তী পেমেন্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আশা করছি পরবর্তী পেমেন্ট যখন দেবে তখন দুটি পেমেন্ট একসাথে ঢুকতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাই চিন্তা করবেন না। এবার আসি আন্ডার প্রসেস স্ট্যাটাসে। এই স্ট্যাটাস দেখে অনেকেই ভাবছেন আমার আবেদন হয়তো আর অ্যাপ্রুভ হবে না বা ভেরিফাই হবে না, হয়তো আমার আবেদনটি আটকে পড়ে গেছে। আসলে এর মানে হচ্ছে আপনার আবেদনটি এখনও অফিসে ভেরিফাই চলছে, অর্থাৎ এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। আপনার তথ্যটি এখন পর্যন্ত যাচাই চলছে, অর্থাৎ আপনার আবেদনটি রিজেক্টও হয়নি আর আপনার আবেদনটি বাতিলও হয়। এই সময় আপনাকে কি করতে হবে? জাস্ট অপেক্ষা করতে হবে, কারণ এই সময় আপনার কিছু করার নেই। জাস্ট আপনি স্ট্যাটাস চেক করতে থাকবেন। যদি এই স্ট্যাটাস দীর্ঘদিন ধরে চলতে সংশ্লিষ্ট দপ্তরে যোগ করে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন। তো সর্বশেষে ৩টি যে স্ট্যাটাস তার ছোট্ট করে আমি বলে দিচ্ছি। ১ নম্বরে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, মানে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল করা হয়েছে বা রিজেক্ট করা হয়েছে, আপনি আর টাকা পাবেন না। যদি অপশান থাকে নতুন করে আবেদন করান, অবশ্যই কিন্তু আপনি নতুন করে আবেদন করে নেবেন। নম্বর রয়েছে পেমেন্ট ফেলিওর, অর্থাৎ সরকার আপনার ব্যাংকে টাকা পাঠানোর চেষ্টা করছে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আপনাকে ব্যাংকে যেতে হবে, আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা আপনাকে কিন্তু আরও একবার চেক করে নিতে হবে। নম্বর হচ্ছে আন্ডার প্রসেস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি এখনও বাতিলও হয়নি, এখনও গ্রহণ করা হয়নি, অ্যাকসেপ্ট করা হয়নি বা রিজেক্ট করা হয়নি। এখন আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী স্ট্যাটাস কী আসছে। ভিডিওটি যদি আপনাদের কাজে আসে একটি লাইক করবেন। আপনার স্ট্যাটাস কী আছে বর্তমানে, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলিওর কী আছে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন। অন্নপূর্ণা ভান্ডার, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনাদের পরিবার পরিজনকে তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।